বিদুরেরও ক্রোধ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। বিদুর কে ছিল? দাসীপুত্র বিদুর। আজ দাসীপুত্র বিদুর বলছে বিদুরের ক্রোধ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। তুই ওই মায়ায় মোহে ভুলে যাস না, ফিরে আয়। ওই সংসার বাসনায় ডুবে যাস না, ফিরে আয়। তাই বলছে বিদুরের ক্রোধ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। আজ দাসীপুত্র বিদুর কি করেছে মা? আজ দাসীপুত্র বিদুর বাড়ি বাড়ি ভিক্ষা করে নিয়ে এসে আমার গোবিন্দ সেবার জন্য রন্ধন করছে। শাক অন্ন ভিক্ষা করে এনেছে গোবিন্দকে সেবা দেবে বলে। আর এদিকে বিদুরের স্ত্রী উঠানের এক পাশে একটি কলা গাছ বসিয়েছে, একটি কলা গাছ বসিয়েছে। আর মনে মনে বলছে এই কলা গাছে প্রথম যে কলাটি হবে, প্রথম যে ফলটি হবে, সেটা আমি আমার গোবিন্দ সেবায় দেব। দেখুন মা ভগবানকে কতটা ভালোবাসে। একটি কলা গাছ বসিয়েছে, বলছে এই কলা গাছে প্রথম যে ফলটি হবে সেটি আমি আমার গোবিন্দকে সেবা দেব। আর আমরা যদি একটি ফলের গাছ লাগাই, কি বলি? আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে, তাই তো? গোবিন্দ আমার সেবা করতে এসেছে, শাক অন্ন রন্ধন করে আমার গোবিন্দকে সেবা দিয়েছে, গোবিন্দ আমার সেবা করছে। আর এদিকে সেই কলাটি নিয়ে গিয়ে গোবিন্দের সম্মুখে বসে বসে আজ কলার খোসাটি ছাড়াচ্ছে আমার গোবিন্দকে সেবা দেবে বলে। কিন্তু ভক্ত আর ভগবান এতটাই ভালোবাসায় বিভোর হয়ে আছে, ভক্তিতে বিভোর হয়ে আছে, ভক্ত জানে না ভগবানকে কি সেবা দিচ্ছে, আর ভগবান জানে না সে কি সেবা গ্রহণ করছে। আজ কলার খোসাটা ছাড়িয়ে কলাটি ভগবানের থালাতে না দিয়ে আজকে খোসাটা নিয়ে আমার গোবিন্দকে সেবা দিয়েছে। এমন সময় বিদুর এসে দেখে ভীষণ রেগে গেল, গিয়ে বলছে তুমি কি করেছো? তুমি আমার প্রভুকে কলা না সেবা দিয়ে কলার খোসা সেবা দিয়েছো। দেখুন মা, এই হলো ভক্ত আর ভগবানের ভালোবাসা। তবে আমরা পারবো ভগবানকে এমন ভাবে ভালোবাসতে? পারবো না মা। কেন? আমরা হলাম কলির জীব, আমাদের মধ্যে ষড়রিপু বর্তমান, কাম ক্রোধ লোভ মোহ মোহ মদ মাশ্চর্য, এই ষড়রিপু আমাদের মধ্যে বর্তমান আছে। তাই আমরা ভগবানকে এমন ভাবে ভালোবাসতে কোনোদিনই পারবো না। তাই বলছে বিদুরের ক্রোধ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। এই কথা শুনে আজকে জমিদার বাবু বলছে, বেশ, এই টাকা পয়সা যখন আমি নিয়ে যেতে পারবো না সঙ্গে করে, তাহলে এত টাকা পয়সা নিয়ে আমি কি করব? এই টাকা পয়সার আমার আর প্রয়োজন নেই। এই ভিখারি, আজ থেকে তুমি এখানে থাকো, তুমি এখানে থাকবে, এখানেই সেবা গ্রহণ করবে, আর এখানে বসে আমার গোবিন্দকে সেবা দেবে, আর আমাকে কৃষ্ণ নাম শ্রবণ করাবে। বলে বাবু, জমিদার মহলে বসে কোনোদিন ভগবানকে ডাকা হয় না, তাই আমি জমিদার মহলে থাকতে চাই না। জমিদার মহল পরিত্যাগ করলো। লালা বাবু আমার বদনটা বিষণ্ণ করে এসে নিজের কক্ষে যেই না ঢুকেছে, দেখতে পেলেন একজন দাসী লালা বাবুর পালঙ্কে শয়ন করে আছে। ভীষণ রেগে গেল, এই দাসী, কে কোথায় আছিস? একে এখনই এখান থেকে নিয়ে যা। ওর কিনা এত বড় স্পর্ধা, ও আমার পালঙ্কে শয়ন করে, আমি ওকে শাস্তি দেব। ছুটতে ছুটতে সুমতি আসছে, বাবা, বাবা তোমার কি হয়েছে? তুমি এমন ভাবে চিৎকার করছো কেন বাবা? কে কোথায় আছিস? ওকে নিয়ে যা, আমি ওকে শাস্তি দেব, ও কিনা আমার পালঙ্কে শয়ন করে। ওমা, আজকে জমিদারের এই কথার উত্তরে
দাসীটি উত্তর দিচ্ছে, দেখুন কত সুন্দর কথা বলছে, কত সুন্দর শিক্ষা দিচ্ছে। কীর্তন শুধু শ্রবণ করলে হবে না, কীর্তন শ্রবণ করার সঙ্গে সঙ্গে হৃদয়ঙ্গম করতে হবে। যদি শুধু শুনেই যান কিছু ভালো লাগবে না, বুঝতে পারবেন না, একান দিয়ে ঢুকে ওকান দিয়ে বেরিয়ে যাবে। যদি তার মধ্যে ঢুকতে পারেন, তাকে ভালোবাসতে পারেন, তবেই আপনারা জ্ঞান উপলব্ধি করতে পারবেন। বলছে বাবু, আপনার পালঙ্কে কিছুক্ষণ সবার জন্য যদি আমার তৃষ্ণা বেত্রাঘাত প্রাপ্ত হয়, তবে না জানি এই পালঙ্কে যে সর্বদা শয়ন করে থাকে, ওই ভগবান তার জন্য কত শাস্তি লিখে রেখেছে। কত সুন্দর কথা মা। আজ আমি আপনার পালঙ্কে কিছুক্ষণ ছিলাম বলে, শয়ন করেছি বলে আমার জন্য আপনি তৃষ্ণা বেত্রাঘাত ধার্য করেছে, আমি মাথা পেতে নিলাম। কেন? আপনি জমিদার, আমি দাসী। ভুলে যাবেন না, আপনি যেমন আমার মনিব, আপনারও কিন্তু একজন আছে উপরে, আর এই জগতের সমস্ত কিছু তার সৃষ্টি। তাহলে আপনি তার পালঙ্কে শয়ন করছেন, না জানি আপনার জন্য কত বেত্রাঘাত তুলে রেখেছে। যেই না এই কথা বলেছে, আজকে চৈতন্য হলো জমিদারের। বলছে তাই তো দাসী, তুমি আমার চোখ খুলে দিয়েছো দাসী। আর নয়, আমি আর এই পালঙ্কে ঘুমাবো না। আমি তোমায় কথা দিচ্ছি দাসী, আজ থেকে এই পালঙ্ক আমি পরিত্যাগ করলাম। আজ থেকে এই পালঙ্ক আমি পরিত্যাগ করলাম। আমি তোমায় কথা দিলাম দাসী, আমি ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পাল। ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পাল। আমি ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পাল। ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পাল। এই দেহে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, প্রাণ আমার থাকবে যতক্ষণ, এই দেহে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, প্রাণ আমার থাকবে যতক্ষণ। ঘুমাবো না পালঙ্কেতে, ঘুমাবো না পালঙ্কেতে, ঘুমাবো না পালঙ্কেতে, ঘুমাবো না পালঙ্কেতে, এই প্রতিজ্ঞা করলাম আমি, ঘুমাবো না পালঙ্কেতে, এই প্রতিজ্ঞা করলাম আমি, ঘুমাবো না পালঙ্কেতে, এই প্রতিজ্ঞা করলাম আমি, ঘুমাবো না পালঙ্কেতে, এই দেহে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, প্রাণ আমার থাকবে যতক্ষণ, এই দেহে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ। প্রাণ আমার থাকবে যতক্ষণ। চলে গেল। জমিদার বাবু মনে মনে চিন্তা করছে, বেশ অনেকদিন হয়ে গেল জমিদারিটা পরিদর্শন করা হয়নি, যাই আজকে জমিদারিটা একটু পরিদর্শন করে আসি। তাই কি করলো, পালকি করে আজকে জমিদারি পরিদর্শন করতে গেল। আজকে জমিদারি পরিদর্শন করতে গিয়ে পরিদর্শন করে যখন ফিরে আসছে, তখন সন্ধ্যা হয়ে গেল। আজকে সন্ধ্যাবেলায় ফিরে আসছে, সন্ধ্যাবেলায় যখন ফিরে আসছে, দূর থেকে জমিদার বাবু শুনতে পেল একজন রজক কন্যা, সে চিৎকার করে তার বাবুকে ডেকে বলছে, বাবু ও গো বাবু, বেলা যে যায়, বাসনায় আগুন দাও। কি বলছে মা? বাবু, বেলা যে যায়, বাসনায় আগুন দাও। আর লালা বাবু কি শুনছে এই কথাটা? বাবু, বেলা যে যায়, বাসনায় আগুন দাও। তখনকার দিনে তো মা ওই জামা কাপড় পরিষ্কার করবার জন্য সার্ফ সোডা ছিল না, কলা গাছের বাসনা পুড়িয়ে ছাই করে সেটা দিয়ে জামা কাপড় পরিষ্কার করা হতো। রজকন্যা সন্ধ্যা হয়ে আসছে, বাড়ি ফিরে যাবে, তাই বাবুকে বলছে, বাবু বেলা যে বয়ে যায়, সন্ধ্যা হয়ে এলো, আমাদের ঘরে ফিরতে হবে, আর বিলম্ব নয়, এবারে তুমি বাসনায় আগুন দাও। আর এদিকে
লালাবাবু শুনছে, আজকে লালাবাবু শুনছে বেলা যে যায় বাসনায় আগুন দাও। বেলা 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 যে বেলা বেলা যা বাবু বেলা বয়ে যায় বাসনায় আগুন দাও। ওগো বাবু গো বাবু গো ওমা, এটা শুধু কীর্তন নয় মা, বাবু গো আজকে জীব শিক্ষা দিচ্ছে, বাবু গো বলছে বেলা যে যায় বাসনায় আগুন দাও, ওগো আর দেরি করো না, বাসনায় আগুন দাও। এই মায়ামোহর সংসারের বাসনায় আগুন দাও। কেন না এই জগৎ সংসার মাঝে আমরা কে কতক্ষণ আছি কেউ জানি না, কেউ জানি, কেউ জানি না। আজ এখানে বসে আছি, বলতে পারবো না কাল সকালের সুন্দর সকাল ওই সূর্য ওঠাটা আমরা দেখতে পাবো কিনা। একমাত্র মহারাজ পরীক্ষিত জানতেন যে তার পরমায়ু এখনো 7 দিন রয়েছে। তাই বলছে আমি যখন এখনো 7 দিন আছি আর দেরি কেন, অনেক তো হলো, এবার আমি ঘর ছাড়বো। তাই সবকিছু ছেড়ে দিয়ে চললেন গভীর বনের মধ্যে। কেন না কি করলে ভগবানকে পাওয়া যায়, ভগবানকে পাওয়ার আসে। আজ চলেছে এই যে আমরা সংসার সংসার করে এত কান্নাকাটি করছি, এত সময় ব্যয় করছি, মা একটু ভেবে বলুন দেখি, সত্যি কি এই সংসারটা আপনার? হ্যাঁ, সত্যি কি সংসারটা আমাদের? এই সংসার আপনাকে ততদিন ভালোবাসবে যতদিন এই সংসারকে আপনি ভালোবাসতে পারবেন, এই সংসারের জন্য আপনি করে যেতে পারবেন। যেদিন আপনি এই সংসারকে ভালোবাসতে পারবেন না, যেদিন আপনি এই সংসারের মানুষজন যারা আছে তাদের জন্য কিছু করতে পারবেন না, সেদিন থেকে এই সংসারও আপনাকে আর ভালোবাসবে না। তার একটা ছোট্ট দৃষ্টান্ত দেখুন। এক পিতার 3 ছেলে, অনেক কষ্ট করে ছেলেদের মানুষ করেছে, উকিল হয়েছে, ডাক্তার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে। তা 3 ভাই মিলে একদিন পিতার কাছে এসে বলছে, পিতা তুমি সারা জীবন ধরে অনেক কষ্ট করেছো, আর তোমাকে কষ্ট করতে হবে না, এবার তুমি বসে আরাম করো, তোমার আরাম করার সময় আমরা তোমাকে দেখব। কত সুন্দর কথা বলুন, কষ্ট করে ছেলে মানুষ করেছে। তা ছেলে যখন বড় হয়ে বাবা মাকে দেখবে, বলে এর থেকে আনন্দের আর কি হতে পারে, এর থেকে আনন্দের তো আর কিছু হতে পারে না। এবারে মন দিয়ে কথাগুলো শুনুন। বড় ছেলে বলছে, আমার বাবা যেদিন মারা যাবে
এই উঠোনের মধ্যে সব থেকে মিষ্টি আম গাছ যেটা আছে সেটা কেটে ওই আম গাছের কাঠ দিয়ে আমি আমার বাবার দাহ করব। এই কথা শুনে মেজো ছেলে বলছে, বিদেশ থেকে দামি দামি পাথর নিয়ে এসে ওই উঠোনের এক পাশে আমি আমার বাবার স্মৃতি মঞ্চ করব। একটু মন দিয়ে শুনবেন। তা দুই দাদার কথা শুনে ছোট ভাই বলছে আমায়ও কিছু করতে হবে, বাবা তো আমার জন্য কষ্ট করেছে, তা কি করি কি করি? এই দাদা, বাবা মারা গেলে না কাঠ দিয়ে নিমন্ত্রণ করব কি? 7 গ্রামে ঢেরা পিটিয়ে নিমন্ত্রণ করে আসো। আর শুধু তাই নয়, 7 গ্রামের লোককে যেখানকার যে খাবার বিখ্যাত, যেখানকার যে মিষ্টি বিখ্যাত, সেই মিষ্টি এনে আমি খাওয়াবো। বাবা এখনো বেঁচে আছে। আর ছেলেদের পরিকল্পনা শুনুন। তা বাবার মনে আনন্দ ধরে না, বলে আমার ছেলেরা আমার জন্য এত কিছু করবে। একদিন পথে দেখা হয়ে গেল এক বাবাজির সাথে। বলছে ভালো আছেন? বলছে হ্যাঁ। বলছে অনেক তো হলো, এবারে একটু তাকে ডাকুন, তাকে ভালোবাসো। বলে আরে কাকে ডাকবো, কাকে ভালোবাসবো? বলছে আপনাকে যে ভালোবাসে আপনি তাকে ভালোবাসুন। বলে আমাকে তো আমার 3 ছেলে ভালোবাসে, আমার 3 ছেলের থেকে বেশি ভালো আমাকে কেউ বাসতে পারবে না। বলে বেশ, তাহলে একটা ছোট্ট পরীক্ষা করে দেখা যাক। আজ আপনি বাড়ি ফিরে রাত্রে ঘুমিয়ে পড়বেন, সকালে কিন্তু ঘুম থেকে উঠবেন না, ঘুমানোর ভান করে শুয়ে থাকবেন। তারপরে দেখা যাক কে আপনাকে ভালোবাসে। তো তাই হলো, বাড়ি ফিরে গেল, গিয়ে রাত্রে ঘুমিয়ে পড়েছে, সকালবেলা আর ঘুম থেকে উঠছে না। ছেলেরা দেখছে 7টা বেজে গেল, 8টা বেজে গেল, 9টা বেজে গেল, এখনো তো বাবা উঠলো না। দরজা ধাক্কা দিচ্ছে, বাবা বাবা তুমি এখনো ঘুম থেকে উঠছো না কেন? বাবা সাড়া দাও। যখন সাড়া দিল না, আজকে 3 ভাই মিলে সজোরে দরজাটা ধাক্কা মেরে ঘরের ভিতরে ঢুকলো। ঢুকে দেখলো বাবা বিছানায় শুয়ে আছে, কোনো সাড়া নেই। আজকে ছুটে গিয়ে বাবার কাছে গিয়ে বাবাকে ডাকছে, বাবা বাবা তুমি সাড়া দাও, তুমি উঠছো না কেন? বাবা একটিবার তুমি সাড়া দাও, বাবা ও বাবা, বাবা একটিবার তুমি সাড়া দাও, বাবা একটিবার তুমি সাড়া দাও। তুমি যদি চলে যাও আমাদের কে দেখবে? আমরা কাকে বাবা বলে ডাকবো? বাবা সাড়া দিল না মা। তাই যখন সাড়া দিল না, এবারে তো বাবার কাজ করতে হবে। এইবারে ছেলেরা কি বলছে লক্ষ্য করো। বড় ছেলে বলছে, ওরে ভাই আমি বলেছিলাম আমার বাবা মারা গেলে এই উঠোনের সব থেকে যে মিষ্টি আম গাছটা আছে সেটা কেটে আমি আমার বাবার শেষ কাজ করব। তা বলি ও ভাই, যে যাবার সে তো চলে গেছে, সে তো আর ফিরে আসবে না, তা বেকার বেকার এই মিষ্টি আম গাছটা কেটে দিয়ে কি লাভ হবে বলতো? বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েরা আছে, না জানি একটু আমের জন্য পাড়ায় পাড়ায় কোথায় না ঘুরে বেড়াবে। তাই মিষ্টি আম গাছটা কেটে কি হবে? যে কোনো একটা গাছ কেটে বাবার দাহ করলেই। আজ মেজো ছেলে বলছে, হ্যাঁ রে দাদা
আমিও বলেছিলাম বিদেশ থেকে দামি দামি পাথর এনে বাবার স্মৃতিমঞ্চ তৈরি করি। তারে যে চলে গেছে তার জন্য এত পয়সা খরচা করে কি করব? আমার ছেলে মেয়েরা আছে, তাদের ভবিষ্যৎ আছে। যে যাবার সাথে চলে গেছে তার জন্য কেন মিছিমিছি এত পয়সা খরচা করব? আমি স্মৃতিমঞ্চ করব বলেছিলাম, সেটা দামি দামি পাথর দিয়েই হোক বা বাঁশ বাঁকারি দরমা দিয়ে হোক। ছোট ভাই এসে বলছে, ঠিক বলেছিস দাদা। আমিও বলেছিলাম বাবা মারা গেলে 7 গ্রামের লোককে নিমন্ত্রণ করে খাওয়াবো, যত দামি দামি যেখানকার যে মিষ্টি বিখ্যাত সেই মিষ্টি এনে খাওয়াবো। তা বলি বেকার অত খরচা করে কি হবে বলতো? অত খরচা করে কোনো লাভ নেই। তার থেকে ওই যে কজন বাবাকে নিয়ে যাবে শ্মশানে, ওই কজনকে আরে মিষ্টি খাওয়াবো বলেছিলাম তো, সেটা মিষ্টি হলেই হলো, সেটা চিনি হোক, বাতাসা হোক বা নকুল দানা হোক, ওই খাইয়ে দেব। বেকার আর এত পয়সা খরচা করে কি লাভ? দেখুন মা, মুহূর্তের মধ্যে ছেলেদের মত বদলে গেল। আজকে বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে আর ভগবানকে ডাকছে আর বলছে, প্রভু আমি কিনা এদের জন্য সারা জীবন ধরে এত কষ্ট করে গেলাম, যারা আমাকে ভালোবাসে না। আজকে বাবা চোখ খুলে তাকিয়ে উঠে বসলো। যেই উঠে বসেছে বলছে, বাবা তুমি বেঁচে আছো, তুমি মরে যাওনি বাবা, তুমি বেঁচে আছো। আজকে ছেলেদেরকে বলছে, না রে বাবা, আমি এতদিন মরেছিলাম, এইবারে আমি বেঁচে উঠলাম। আমি এতদিন মরেছিলাম, এই বাঁচাকে বাঁচা বলে না। এতদিন পর্যন্ত আমি মরেই ছিলাম, এই মুহূর্ত থেকে আমি বেঁচে উঠলাম। তবে বেঁচেই যখন উঠেছি এই সংসারের জন্য আর নয়। চললেন বাবাজির কাছে, বাবাজি আমায় দীক্ষা দিন। আজকে বাবাজির কাছ থেকে দীক্ষা নিয়ে কৃষ্ণ ভজন করতে শুরু করলো। বলছে, প্রভু তুমি ছাড়া আমার আর কেহ নেই, এই সংসার আমার নয়, আমার বলে যদি কেউ থাকে সেটা হলো একমাত্র তুমি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা কৃষ্ণ নাম হরি নাম রে, সুধা মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা কৃষ্ণ নাম হরি নাম রে, সুধা মাখা কৃষ্ণ নাম। এই নাম জপ ভোলো আপনারে,
হলো আপনারে এনা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল জপো বলি হলো আপনারে দূরে যাই জ্বালা প্রেম আপনার পারে জপো বলি হলো আপনারে হরি 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 জপো বলি হলো আপনারে দূরে যা যায় তৃষা প্রেম পরাপারে জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব বিদায় গৌর প্রেমানন্দে হরি 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 বল। ভাবাখা কৃষ্ণ নাম হরি নাম রে ভাবাখা কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ভাবাখা কৃষ্ণ নাম হরি নাম রে ভাবাখা কৃষ্ণ নাম তাহলে বুঝলেন তো মা, এই সংসার আমার নয়, ছেলে মেয়ে কেউ আমার নয়, সবই বৃথা। তবু কষ্ট করে যেতে হবে সংসারের জন্য। তাই বলছে সংসারের জন্য যতটা কষ্ট করছে তার 4 ভাগের 1 ভাগ যদি আমার গোবিন্দের জন্য কষ্ট করতে পারেন তাহলে এ জীবনে লাভ আছে। বদনটা বিষণ্ণ করে চলে গেল, বলছে আর নয়, আর এখানে থাকবো না, আমি চলে যাব বৃন্দাবনে, আমি বৃন্দাবনে যাব। ওমা বৃন্দাবনে যাবে বলছে, কন্যার কাছে এসে বলছে সুমতি তুই আমায় সাজিয়ে দিবি তো? হ্যাঁ তাহলে বেশ, তুই আমায় সুন্দর করে সাজিয়ে দে, আমি যাব এই বৃন্দাবনের পথে।
আজ বৃন্দাবনে যাবে, বৃন্দাবনে যেতে গেলে বদনে কি বলতে হয় গো? আস্তে কি বলতে হয়? রাধে রাধে, তাই তো? তাহলে সবাই মিলে বলবো। হ্যাঁ, मेरा मन पंछी बोले, ओ मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पताओं में राधे राधे गाओ। राधे राधे बोलबो सबाई मिले, राधे राधे गाओ, शाम शाम गाओ, मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। निताई गौर हरि बोल, हरि बोल। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पताओ, राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। निताई गौर हरि बोल। আছে বাংলাটা কি বলছে? আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে, উড়ে বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে গাইব, রাধে রাধে বলবো, শাম শাম গাইব, রাধে রাধে বলবো, শাম শাম বলবো। वृंदावन की महिमा प्यारी, वृंदावन की महिमा प्यारी, कोई ना जाने, प्रेम मोहन की ब्रह्मचिया प्रेम पहचाने। वृंदावन की महिमा प्यारी, वृंदावन की महिमा प्यारी, कोई ना जाने, मनमोहन की प्रेम नगरिया प्रेम पहचाने। ओ ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के, मन की तपन बुझाओ, वृंदावन
মন পাখিটা বলে উড়ে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আমি রাধে 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 গাও, শ্যাম শ্যাম গাও, 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 রাধে রাধে গাও, শ্যাম শ্যাম গাও। আজ বদনটা বিষণ্ণ করে বসে আছে। সুমতি এসে বলছে, বাবা তুমি কোথায় যাবে? মারে আমি বৃন্দাবনে যাব, আমি বৃন্দাবনে চলে যাব। বলে এসো বাবা, তুমি বৃন্দাবনে যাবে, আমি তোমাকে ভালো করে সাজিয়ে দিই। বাবা তুমি বৃন্দাবনে যাবার আগে একটিবার কিন্তু মায়ের সঙ্গে দেখা করে যেও। বলে বেশ বেশ। তারপরক্ষণে আবার চিন্তা করছে, বলছে না না, তোর মায়ের সঙ্গে দেখা করতে পারবো না, আমি যাবো রে বৃন্দাবনে। আমি যদি তোর মায়ের সঙ্গে দেখা করতে যাই তাহলে তোর মা আমাকে আর বৃন্দাবনে যেতে দেবে না। আমায় বিদায় দে মা, আমি বৃন্দাবনে যাই। এই বলে পিতাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, আর পিতা কন্যাকে বলছে, এই সুমতি সুমতি শোন, সুমতি শোন, আমি যাব রে যাব কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে, যাব আমি মধুর বৃন্দাবনে। যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে, ওই আমি যাব আমি মধুর বৃন্দাবনে। আমি যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে, যাব আমি মধুর বৃন্দাবনে। যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে, আমি যাব রে মধুর বৃন্দাবনে। আমায় সাজাইয়ে দে কৃষ্ণ দাস,
এই অভিলাষ। সাজায়ে দে কৃষ্ণ মনে আমার এই আমি যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে, যাব আমি মধুর বৃন্দাবনে। যাব রে বিদায় গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ ভজনে যাব আমি